আপনারা জানেন যে আমরা বিগত 2 মাস যাবত আমাদের প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার যুক্ত ছবি তালিকা সহকারে তাদেরকে ভোটার হিসাবে অন্তর্ভুক্ত করার দাবি এবং সকলের অংশগ্রহণের দাবিতে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল গণতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণভাবে আমরা কর্মসূচি পালন করে আসছি। গতকালকে আমাদের প্রোগ্রাম ছিল রাজশাহী কোষাধ্যক্ষ ভবনের সামনে আমাদের অবস্থান কর্মসূচি, আজকেও আমাদের অবস্থান কর্মসূচি। গতকালকে আমরা শুনতে পেরেছি যে আমাদের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সালেহ হাসান নকিব এবং তার 2 সহ উপাচার্য সহকারে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনে যারা রয়েছে তারা আগে অতীতে আমতলাতে চায়ের টাকার বিল দেওয়ার ভয়ে তারা পালিয়ে বেড়াতো। সেই উপাচার্য 3টি সংগঠন শিবির সহ তার বানানো 2টি সংগঠনকে 5 লাখ করে 15 লক্ষ টাকা দেওয়া প্রদান করা হয়েছে যে ছাত্র দলের গায়ে হামলা করতে হবে। সেই হামলার ভিত্তিতে আমাদের 10 জন নেতাকর্মী মেডিকেলে ভর্তি রয়েছে, আমাদের নারী বোনদেরকে হেনস্থা করা হয়েছে। তারই প্রতিবাদে এবং প্রথম বর্ষ শিক্ষার্থীদেরকে অনতিবিলম্বে আমাদের রাষ্ট্র নির্বাচনে তাদেরকে ভোটের অধিকারটা ফেরত দিতে হবে। কেন এটি তাদের গণতান্ত্রিক অধিকার, এটি তাদের মৌলিক অধিকার। সেই অধিকার বঞ্চিত করার ক্ষমতা রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের নেই। অথচ এই বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি সহজ দাবি প্রথম বছর 4000 শিক্ষার্থীদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা এবং সকলের অংশগ্রহণ নিশ্চিত করা, এই 2টি দাবি মেনে নিতে সমস্যা কোথায়? এই 2টি দাবি মেনে নিতে ভয় কোথায়? আমি ছাত্র শিবিরের সহ যে সকল কালকে তাদের বানানো ছোট ছোট টিমরা আমাদের উপরে হামলা চালিয়েছে তাদেরকে বলতে চাই যে আমাদের আন্দোলন ছিল তো প্রশাসনের বিপক্ষে, আপনারা শিক্ষার্থীদের বিপক্ষে গিয়ে কেন আমাদের উপরে হামলা করলেন? আপনাদের উদ্দেশ্যটা কি? আপনারা কি প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে কি তাদেরকে প্রতিনিধিত্ব করেন না? আপনারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে কি প্রতিনিধিত্ব করেন না? যদি করেই থাকেন তাহলে আপনারা প্রশাসনের টাকা খেয়ে কেন ছাত্র দলের গায়ে ছেড়ে আমাদের নারী বোনদেরকে আপনারা লাঞ্ছিত করলেন, মারধর করলেন, আমাদের নেতাকর্মীদেরকে মেডিকেল পাঠালেন? আমাদের দাবি তো খুবই সহজ দাবি, যে এটা তো ছাত্র দলের দাবি হওয়ার কথা না, এটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিটি নাগরিক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর দাবি হওয়ার কথা যে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটের অধিকার ফেরত দিতে হবে এবং সকলের যারা জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা ছিল এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা, তাদেরকে রাজশুকে প্রতিনিধিত্ব করার সুযোগ দিতে হবে।